জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সাতক্ষীরা জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবে সাতক্ষীরা জেলায়। এই এলাকার মানুষের দুঃখ কষ্ট এবং সংকটের কথা তুলে ধরবো আমরা। এখন আমরা আছি পৌর এলাকায়। এই এলাকার প্রায় 6 মাস এই এলাকার মানুষ জলাবদ্ধতায় ভোগেন। আমরা আজকে তাদের সাথে কথা বলবো আসলে কি ধরনের সমস্যায় তারা ভোগেন এবং এ থেকে সংকটের উত্তরণের উপায় কি। আপনি তো এই এলাকার একজন বাসিন্দা, এখানকার দেখছি যে এখানে এখনই পানি উঠে আছে বাড়িগুলোতে এবং পানি উঠলে নানা ধরনের সংকট তৈরি হয় আমরা জানি। তো আপনারা আসলে কি ধরনের সমস্যায় ভোগেন এবং কিভাবে সময় কাটান? আমাদের এই পানির জন্য রাস্তাঘাটে আমরা বেরোতে পারতেছি না, বাজার ঘাটে যাইতে পারছি না, বাচ্চা কাচ্চা হচ্ছে না স্কুলে পাঠাতে পারতেছি না, হচ্ছে না সাপ পোকড়ের ভয়, হচ্ছে না বাড়ি রান্না করে খাইতে পারতেছি না, দুটো চাইল থাকলেও রান্না করার উপায় নেই। তারপরে বাড়ি পানি কাজি সব উঠি হচ্ছে এখানে ভর্তি হয়ে গেছে, বাথরুমেরও সমস্যা। আমাদের হচ্ছে এখানে খুব অসুবিধার মধ্যে আমরা রয়েছি। আমরা একটু আরো একজনের সাথে কথা বলতে চাই। দেখলাম যে একজন শিশু বাচ্চাকে কোলে নিয়ে আপনি আছেন। মানে এই এলাকায় কিভাবে বসবাস করেন? যে বাচ্চাদের জীবনযাত্রা আছে এবং মেয়েদের জীবনযাত্রা আছে, সব মিলিয়ে আসলে কিভাবে থাকেন আপনারা? এখানে মনে করেন বাচ্চা নিয়ে আর বড় মানুষের নিরাপত্তা অনেক রিস্কের ভিতরে, কারণ এখানে এই পানিতে সারা জায়গা ভরে গেছে, না বাচ্চারা একটু বাইরে বেরোতে পারছে নাকি ঘরেও নির্ভরতা থাকতে পারছে। এত পরিমাণ পানি হয়ে গেছে, ঘরের একদম কানাই কানাই সাপ পোকর ঘরে উঠে আসছে। যে রান্না করার পরিস্থিতি নেই, কারণ চুলার ভিতরে পানি উঠে গেছে। কেউ যদি অসুস্থ হয় তখন কি করেন আপনারা? অসুস্থ হলে যে বাইরে বের করার মতন এমন কোনো পরিস্থিতি নেই, ঘরে তার ভোগে মরতে হচ্ছে। আমরা দেখলাম যে এই এলাকার মানুষ কিন্তু অমানবিক কষ্টে আছে, বিশেষ করে যারা এই সময় গর্ভবতী মহিলারা আছেন তাদের জন্য তো মানে একবারে জীবন মরণ সংকট অবস্থা। আমরা একটু আরো একজনের সাথে কথা বলবো। আপনারা কি এই সংকটটা নিয়ে পৌরসভা বা যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কোনো কথা বলেছেন কিনা? এই বিষয় নিয়ে আজকে প্রায় 10টা বছর সাতক্ষীরা জেলা প্রশাসককে বলেছিলাম যে ইমিডিয়েটলি যদি এই রাস্তা না করা হয়। উনি ওখান থেকে টিওনো মহোদয়কে পাঠাইছিলেন, উনি এসে দেখে গিয়েছিলেন, তখন এখানে শুকনো ছিল। আমরা তাকে বললাম যে যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা কিন্তু স্বাভাবিক বৃষ্টি, কারণ সাতক্ষীরা এটা ন্যাচারাল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে এই ঘেরগুলা আমাদের এখানে কিছু ঘের আছে, সাতক্ষীরা পৌরসভায় ঘের করার আগে একটা নিয়ম আছে যে প্রত্যেক ঘেরের একটি আলের থেকে আরেকটা আল 8 ফুট রাখতে হবে এবং তার মাঝখান দিয়ে আপনার পানি নিষ্কাশনের পথ থাকতে হবে। এই 10 বছরে আমরা কোনো প্রশাসকরে বা কোনো জনপ্রতিনিধিরে দিয়ে এইটা আমরা করতে পারলাম না, যে কারণে আজকে মহিলাদেরকে বাথরুম করতে হয় রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের, যে তারা বাথরুম করবে। আজকে গর্ভবতী মহিলারা যারা আছে তাদের যদি এখন কোনো রকম একটা ঘটনা ঘটে, বিশ্বাস করেন তারা বাঁচানো যাবে না। আর এখানে যদি একটা মানুষ মারাও যায় তো তারা যে জানাজা পড়াবে সে জানাজা পড়ানোর জায়গাটুকু নাই, যা আপনার নিজেরাই দেখতেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে এই এলাকার এমন একটা পরিস্থিতি অথচ এটি পৌর এলাকার মধ্যে আছে, সেই বিষয়টা কেন সমাধান হচ্ছে না এবং কত দ্রুত সমাধান হয়তো হবে সেই বিষয়টা আমরা দেখব এবং জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা এখানকার যে কর্তৃপক্ষ আছে তাদের কাছেও যাব যে কেন এই সংকটটা এখানে তৈরি হয়েছে। তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজকে সারাদিন আমরা থাকবো সাতক্ষীরা জেলায়, আপনারাও সঙ্গে থাকুন।